ওয়াটারপ্রুফ বেডশিট অনলাইনে এখন ভাইরাল একটি প্রোডাক্ট। আর এই ওয়াটারপ্রুফ বেডশিট কতটুকু ভালো আর কতটুকু কার্যকর এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ওয়াটারপ্রুফ বেডশিটটা আনবক্স করে ফেলেছি, আর এটা আমি নিয়েছি একটা অনলাইন পেজ থেকে। আর ওই অনলাইন পেজটা আমি অবশ্যই উপরে ক্যাপশনে মেনশন করে দিই। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বয়স্ক লোকরা আছে তাদের জন্য এই ওয়াটারপ্রুফ বেডশিটটা খুবই কার্যকর। তো আমি এটা নিয়েছিলাম মূলত আরিশের জন্য। এখন যেহেতু সামার চলে আসছে, তাই বাচ্চাদেরকে সবসময় ডাইপার পরিয়ে রাখা উচিত না, কারণ শীতকালে বাচ্চাদেরকে সবসময় ডাইপার পরিয়ে রাখলেও গরমকালে একদমই রাখা যায় না, বাচ্চাদের র্যাশ হয়ে যায়। তাই আমি দ্রুত অনলাইন থেকে এই ওয়াটারপ্রুফ বেডশিটটা অর্ডার করে দিয়েছি। আমিও আগে এই বেডশিটটার কথা জানতাম না, অনলাইনে একটা আপুর রিভিউ দেখে আমি এই বেডশিটটা অর্ডার দিয়েছি। এই ভিডিও তো মূলত অনেকদিন আগের করার। আমি এতদিন এটা রিভিউ না দেওয়ার কারণ হচ্ছে এটা আমি আগে ইউজ করে দেখি কেমন, তারপর আমি আপনাদেরকে রিভিউ দিব এটা ভেবে আমি এতদিন দিই। তাই তো আমি এই বেডশিটটা পুরো ব্যাটে বিছিয়ে দিচ্ছি। আর এই বেডশিটটা মূলত উপরে পানি দিলে নিচে ভিজে না, এবং পানি দিলে এটা কচু পাতার মতো নিচে গড়িয়ে পড়ে যায়, আর পানি দিলে কিছুক্ষণ পরে এটা শুকিয়ে যায় এবং ভিজা ভাবটা চলে যায়। এই তো আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা কেমন কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়ার সাথে সাথে কচু পাতার মতো পানিগুলো গড়িয়ে পড়ছে, আর এটা একদম পানি টেনে নেয় না, যার ফলে নিচে ব্যাট বা বেডশিট কোনোটাই ভিজে না। আর এই পানিগুলো যদি আপনি সাথে সাথে মুছে ফেলেন তাহলে এটা সাথে সাথে শুকিয়ে যায়। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এটা মুছে ফেলার পরে ভেজা ভাবটা থাকে কিনা, তাহলে আমি বলবো একদমই না, এটা 5-10 মিনিট পরে এমনিতে ভিজে ভাবটা চলে যায়। তো এই তো আজকের ভিডিও এটুকু। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন।